আমরা দেখছি একদিকে যখন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছে, তখন অন্যদিকে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে সকালে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয় এবং তারপরে ডিএম এসপিদের সঙ্গেও কিন্তু বৈঠক করেন কমিশন। আর এবার ডিএম এসপিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনের, কড়া বার্তা দিয়েছেন কমিশনার। নিচু তলার কেউ ভুল করলে আমরা জেলার মাথাদের ধরবো, কড়া বার্তা কমিশনের। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তোমার থেকে একবার জানতে চাইবো, এই যে কমিশনের তরফ থেকে যে কড়া বার্তা দেওয়া হচ্ছে যে জেলার মাথাদের ধরবো, সেক্ষেত্রে পর্যবেক্ষণ কি কমিশনের? দেখো, কমিশনের তরফ থেকে আজকে আমরা শুরু থেকেই যখন 11:30টায় বৈঠক শুরু করে কমিশন ডিএমএসপিদের নিয়ে, প্রথম থেকে কিন্তু আইন শৃঙ্খলা ইস্যুতে সুর চড়া ছিল কমিশনের, এবং সেখানে প্রথম থেকে কিন্তু তারা যে আইন শৃঙ্খলার বিষয়ে কোনো রকম আপোষ করবেন না সেটা তারা বুঝিয়ে দিয়েছিলেন। এবং পরে যেটা দেখা যায় যে ডিএমএসপিদেরকে তারা বলছেন যে যদি নিচু তলার কেউ কোনো ভুল করে, কেউ কোথাও কোনো আপোষ করে, তাহলে কিন্তু মাথাদের ধরা হবে। এবং কমিশন কিন্তু সেক্ষেত্রে একেবারে দায়িত্বহীন ভাষায় ডিএমএসপিদের বলে দেন যে আপনার এলাকায় কোথায় কি সমস্যা রয়েছে সেটা আমাদের স্পষ্ট করে জানান, আমরা কিন্তু সবকিছু নোট দিচ্ছি। পরে যদি দেখা যায় যে আপনারা আমাদের থেকে লুকিয়েছিলেন, তাহলে কিন্তু ফল বিপরীত হবে। অর্থাৎ একেবারেই যে আইন শৃঙ্খলার বিষয়টি, অর্থাৎ বিষয়টি যে ভালো হবে না এবং কোনো বিষয় গোপন করলে কমিশন যে সেটা খুব লক্ষ্য করে দেখবে না, বিশেষত যেখানে আইন শৃঙ্খলার প্রশ্ন আসছে, সেটা কিন্তু আজকে ডিএমএসপিদের কার্যকে স্পষ্ট করে দিয়েছে। এবং সেক্ষেত্রে নোট নিয়ে রাখার কড়া বার্তা দিচ্ছেন কমিশন। মৈত্রী, একেবারে কমিশনের কিন্তু কড়া বার্তা রয়েছে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করেছেন, এবং আজকের বৈঠকে ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে কিন্তু বারবার এটা প্রমাণ হচ্ছে যে কমিশনের ফুল বেঞ্চ কিন্তু নিজেদের হোমওয়ার্ক তারা করে এসেছেন। ফলে একেবারে তারা ধরে বিভিন্ন জেলাকে তারা ধরছেন, যে যে বিষয়গুলো নিয়ে আসছেন অত্যন্ত তারা যে পড়াশোনা করেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেই সম্পর্কে তারা যথেষ্ট হোমওয়ার্ক করে এসছেন, সেটা কিন্তু আজকের বৈঠক থেকে এবং তাদের বার্তা থেকে স্পষ্ট। বেশ, একদিকে যেমন ডিএমএসপিদেরকে কড়া বার্তা কমিশনের আমরা দেখলাম, তেমনি অন্যদিকে কিন্তু কমিশনের বৈঠকে এবার সন্দেশখালী নিয়ে আমরা দেখেছি রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। এবার কমিশনের বৈঠকে সন্দেশখালীর ঘটনায় ব্যাখ্যা চাইলো কমিশন। বসিরহাটের এসপি থেকে ব্যাখ্যা চাইলো কমিশন। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, বসিরহাটের এসপি থেকে ব্যাখ্যা চাইলো কমিশন, কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো, সেক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ সন্দেশখালীর ঘটনা নিয়ে ঠিক কি? দেখো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পর্যবেক্ষণ করা সন্দেশখালীর ঘটনার মতো ঘটনা যাতে আর না ঘটে বা এই ধরনের ঘটনা নিয়ে কড়া মনোভাব নিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। প্রথমত আজকে যখন ডিএমএসপিদের সঙ্গে বৈঠক চলে, যে বৈঠক এখনো চলছে, সেই বৈঠক চলাকালীনই উত্তর 24 পরগনা জেলার ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করার সময় হঠাৎ করেই বসিরহাট পুলিশ জেলার এসপিকে কাছ থেকে সন্দেশখালী ঘটনা সম্পর্কে জানতে চায় কমিশনের ফুল বেঞ্চ, এবং জানতে চাওয়া হয় কেন এই ধরনের ঘটনা ঘটলো। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার এসপি ব্যাখ্যা দিলেও তখন কমিশনের ফুল বেঞ্চ প্রশ্ন করে, তাহলে কি পুলিশ মনে করছে তাদের তরফে কোনো গাফিলতি রয়েছে? শুধু তাই নয়, এই সন্দেশখালীর ঘটনার পর আগামী দিনে যাতে মৃত্যু, ধর্ষণ বা আত্মহত্যার মতো যেন কোনো ঘটনা না ঘটে, তার জন্য কমিশনের ফুল বেঞ্চ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে বসিরহাট পুলিশ জেলার এসপিকে। শুধুমাত্র সন্দেশখালী নয়, গোটা রাজ্য জুড়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। পাশাপাশি এই কোনো ব্যক্তি যারা এই ধরনের প্রাণহানি বা হুমকি দিতে পারে, এই ধরনের ঘটনা কোনোভাবেই যে অনুমতি দেয় না নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, বা তারা এই ধরনের ঘটনাকে কোনোভাবে রিয়াক্ট করবে না, তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার প্রাক্তন এসপিকেও প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। যিনি বসিরহাট পুলিশ জেলার প্রাক্তন এসপি ছিলেন, যার সময় থেকে সন্দেশখালী ঘটনা সূত্রপাত, তিনি বর্তমানে ইসলামপুর পুলিশ জেলার এসপি হিসাবে রয়েছেন, তাকেও প্রশ্ন করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এবং তার থেকেও গোটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তার কাছ থেকে এটাও জানতে চাওয়া হয় তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন সন্দেশখালী ঘটনার সময়। ফলত সব মিলে সন্দেশখালীর ঘটনা নিয়ে কড়া মনোভাব ও কড়া বার্তা দুই দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বেশ, আর এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এলাকাগুলিতেও নজর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এলাকাগুলিতে বিশেষ নজর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। দক্ষিণ 24 পরগনা ও বীরভূমের ডিএম এর থেকে রিপোর্ট, কেন এত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রশ্ন করছে কমিশন। সোমরাজের কাছ থেকে জানবো, সোমরাজ, ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে?
দেখো, একের পর এক প্রশ্নের মুখে পড়ছে বিভিন্ন জেলা শাসক এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলার প্রস্তুতি নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন এই দুই জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচনে কি করে রাজনৈতিক দলগুলো তৈরি হলো, এই প্রশ্নের মুখে পড়েন বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা শাসক বলেই সূত্রপাত খবর। পঞ্চায়েত নির্বাচনে যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে এই দুই জেলাতেই সব থেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। এবং কমিশন প্রশ্ন করেছে, শুধু তাই নয়, কমিশন রিপোর্ট চেয়েছে এই দুই জেলা জেলা শাসকের থেকে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং আগামী দিনে এই দুই জেলার বিশেষভাবে নজরদারি করার নির্দেশ। বিশেষত যে জায়গাগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সেই অঞ্চলগুলিতে বিশেষভাবে নজরদারি দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলার জেলা শাসকের থেকেও এই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেয় কমিশনের ফুল বেঞ্চ, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, এক্ষেত্রে তোমার কাছ থেকে আরো একটি বিষয় স্পষ্ট জানতে চাইবো, যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এলাকাগুলিতে নজর কমিশনের ফুল বেঞ্চের, সেক্ষেত্রে কোন কোন জেলার উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বা কোন কোন জেলার জেলা প্রশাসকদেরকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আজকে? দেখো, মূলত এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলার জেলা শাসক প্রশ্নের মুখে পড়েছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। তার কারণ, বিভিন্ন রাজনৈতিক দল যখন আজ নির্বাচন কমিশনের সঙ্গে সকালে বৈঠক করতে এসেছিল, বিশেষত সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তাদের তরফে পঞ্চায়েত নির্বাচনে হিংসার কথা যেমন উল্লেখ করা হয়েছিল, তেমনি একের পর এক আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে রাজ্যের শাসক দল, তেমনটাও অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রেক্ষিতে, বিশেষত বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের তরফে। তো সেই রাজনৈতিক দলগুলির অভিযোগগুলিকে গুরুত্ব দিয়েই মূলত দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নিয়েছে আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কারণ নির্বাচন কমিশনের কাছে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সব থেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, এমনটাই তাদের কাছে তথ্য রয়েছে। কিন্তু সেই জন্যই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বিশেষত বেশ কিছু এলাকা ধরে ধরে তারা প্রশ্ন করেন যে কেন এই এলাকাগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো, কেন প্রার্থী দেওয়া দিতে পারলো না বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রশ্নগুলির মুখেই পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলার জেলা শাসক। অর্থাৎ একদিকে যেমন বসিরহাটের এসপি কে করা প্রশ্ন চিফ ইলেকশন কমিশনারে, তেমনি অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূমের ডিএম এর থেকেও রিপোর্ট নেয়।